চলুন এই রেসিপিটা দিয়ে আজকে দুপুরে খাওয়াটা জমিয়ে ফেলি। মঙ্গলবারের সকাল তো বাইরের ওয়েদারটা দেখে মনটা একদম ফুরফুরে হয়ে গেছিলো, এত সুন্দর রোদ উঠেছে। তাই বেরিয়ে পড়েছিলাম বাজারে। আর মেঘগুলোও দেখুন মানে মনে হচ্ছে তুলোর মতো পুরো ভাসছে। বাজারে গিয়ে দেখুন কি চোখে পড়েছে আর কি নিয়ে এসেছে। আগে একবার খেয়েছিলাম, খুব সুন্দর খেতে, তাই ভাবলাম এবারে নিয়ে যাই আর আপনাদের সাথে শেয়ার করবো। এটা কত নিল? 8 ইউরো। 8 ইউরো মানে 720। 2 পিসের দাম 720। বাবা 17 ইউরো ছিল না? 18 ইউরো, 7.90। 18 ইউরো মানে কত টাকা হবে ইন্ডিয়ানেতে? এরকমই হবে। হ্যাঁ, 1,500 বা 1,600 টাকা কিলো। কিন্তু কাঁটাগুলো ফুটে না হাতে, শেষ হাতে হয়ে যাচ্ছে। এটা লেগেছে। আমি আগে সেভাবে কখনো কাঁকড়া এভাবে কাটিনি, তাই বুঝতে পারছিলাম না কোনটা বাদ দেবো কোনটা রাখবো। তাই ও পাশ থেকে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল যে কিভাবে করব। এটাইতেই তো বেশি, অর্ধেক বেশি বাদ চলে গেল। বাকিটা আর কাটতে পারছিলাম না, তাই ওকেই বললাম যে তুমি আবার একটু হেল্প করে দাও। তাই এই যে আমি ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো তারপরে এই গোটা গরম মশলা, কিছু দারুচিনি, গোলমরিচ আর একটু জিরা দিয়ে একটু হালকা করে তেলে ভেজে তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি একটু আলু আর একটু কচু বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার আলু কচুটা একটু ভালো লাগে। তো একটু নতুন রকমভাবে বানাচ্ছি, আপনাদের যদি পছন্দ একবার করে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস আর কি, ভালোভাবে নাড়া গেলে অল্প একটু জল দিয়ে টমেটোটা দিয়ে দেবেন। টমেটো দিয়ে খুব ভালোভাবে নাড়া ফাড়া হয়ে গেলে এবার যে কাঁকড়াটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। টেস্ট ভালো, আগে একবার খেয়েছিলাম বলো। এবার কিন্তু ভালোভাবে কষতে হবে, নাহলে একটা গন্ধ স্মেল বেরোবে। এরপর একটু হালকা ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। যেমন ঝাল খাবেন সেই মতো আপনারা পরিমাণ মতো দেবেন। এবার ঢাকা দিয়ে ব্যাস আবার খুলে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কালারটা ভালো লাগছে, তারপর কি কষে ভালোভাবে একটু কষা হয়ে গেলে আমার যে আলু আর কচু সেদ্ধটা ছিল সেটা আবার এতে দিয়ে দেবো। দিয়ে হালকা একটু অল্প জল দিয়ে আর একবার ঢাকা দেবো, যাতে আলু আর ওই কচুর ভেতর মশলাটা একটু ভালোভাবে ঢুকে যায়। ব্যাস তারপর আর কি যে মশলাগুলো ছিল ভালোভাবে একটু কালো কালো হয়ে এলে ব্যাস এরপর জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ঢাকা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল, সত্যি গন্ধটা ভালো উঠেছে। তাহলে আর টেনশন কিসে, এরকম কাঁকড়া কষা থাকলে দুপুরের খাওয়ার একদম জমে ক্ষীর, কোনো টেনশনই নেই। আপনারা ঝটপট বানিয়ে ফেলুন, সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়েছিল খেতে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন রকম কিছু নিয়ে নতুন ভিডিওতে। টাটা।